আমার কাছে মনে হচ্ছে যে বিজয়ী সংসদ সদস্যরা যেন প্রতিদান দিচ্ছেন আওয়ামী ভোটের, সেটা জামাত ইসলামীর বিজয়ী সংসদ সদস্যও হতে পারে এবং সেটা আমার মনে হয় যে বিএনপি যে কোনো জায়গায় বিএনপির যারা যেসব জায়গায় আসলে কার্যক্রম মানে অফিস খুলছে অন্তত সেই অভিযোগটা আসছে। আমি একটু অ্যাডভোকেট পাপিয়া আপনার কাছে শুনি এটা কি আসলে ভোটের প্রতিদান হিসেবে দেখার সুযোগ আছে কিনা। এখানে আপা আমাদের চাঁপাইনবাবগঞ্জে 88,000 ভোট 18 সালে আওয়ামী লীগ পেয়েছে, আর জামাত 75,000 ভোট পেয়েছে, এবং ওইখানে একটা আওয়ামী লীগের সমর্থক সদস্য ভোটদান থেকে বিরত থাকেনি, কেউ অন্য কোনো প্রার্থীকে ভোটও দেয়নি। এই জন্য বেগম খালেদা জিয়া সবসময় এটা উন্মুক্ত করে দিত আসন। এখানে জামাতের সাথে আমাদের সারা জীবনে জোট হয়নি। ম্যাডাম একটা কথা বলতেন যে তোমাকে আমি যদি দিই আর জামাতকে না দিই ওরা আওয়ামী লীগকে ভোট দিয়ে দিবে, আলটিমেটলি আওয়ামী লীগ আর জামাতের ভোট এক হয়ে গেলে তুমি আসতে পারবে না। তো জায়গা উন্মুক্ত থাক, 3 পার্টির যুদ্ধ হোক, তুমি তোমার যেহেতু ভোট বেশি আছে তুমি তোমার মতো জিতে যাবা। 3 পার্টি যুদ্ধ হলো, এখন 3 পার্টি যুদ্ধ যখন 2 পার্টি আসতেছে, 2 পার্টির 2 রকম পোলারাইজেশন করছে। আমার যেটা হিসাব, আপনি গ্রেটার রংপুরে দেখেন আওয়ামী লীগ জামাত ইসলাম 4th পজিশন, আওয়ামী লীগ 3rd পজিশন, সারা ওই জীবনের ইতিহাসে আপনি দেখবেন। এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টিতে কন্টেস্ট হয়, তাহলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির ভোটগুলো 4th পজিশনে না গেলে জামাত তো ওখানে পাস করে না। পাস করে না, এখানে পোলারাইজেশন দেখেন। আর আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই একটা মাত্র সিটে জামাতের সাথে কন্টেস্ট, ওই 2টো সিটে কিন্তু আওয়ামী লীগের সাথে কন্টেস্ট। কিন্তু ওইখানে নুরুল ডিআইজি পার্টি, যেহেতু নুরুল ডিআইজিকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে জাজমেন্টে অর্ডারে, যার কারণে ওইখানকার টোটাল আওয়ামী লীগ ওই সিটে দিয়ে দিল। আর একটা সিটে এখানে জামাতের 20 থেকে 30,000 ভোট, কিন্তু আওয়ামী লীগে দেখা যাচ্ছে 85,000 90,000 ভোট, বিএনপি 1,10,000 কি 15,000 ভোট। এখন এই 85 আর 90,000 যখন 40,000-এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে এবং আদিবাসী এবং ইয়েরা বেশি, তখন স্বাভাবিক কারণে ওখানে জামাত 3টা সিটে এইভাবে কিন্তু জয়লাভ করলো। এখন তার পরের দিনে আওয়ামী লীগ অফিসে পতাকা তুলে দিল। এখন পতাকা তুলছে তো আমাদের বলার কিছু নেই, মানে ওপেন জেলার ভিতরে যে আওয়ামী লীগ জামাতকে ভোট দিচ্ছে এবং জামাত পতাকা তুলছে, তো তুলছে। এখন আপনি আইভি তো সারা জীবন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করলো, কারণ ওখানে তার যে নির্বাচনী নারায়ণগঞ্জ, ওইখানে স্বামী ওসমান হচ্ছে একটা শ্রেষ্ঠ সন্ত্রাসী, এবং সারা জীবন ওকে চট্টাপ্পড় মারছে, আইভিকে চট্টাপ্পড়ে খাওয়া লাগছে। এবং আইভি হচ্ছে বসে বসেও কাউকে ওই স্বামী ওসমান হুকুম দিতে পারে পরোক্ষ কি প্রত্যক্ষভাবে। আইভির এই প্রসঙ্গটা আইভির ক্ষেত্রে কিন্তু আসে না। কিন্তু আইভিকে ওই যে ভাই যেটা বললেন যে যেই আসলো যে ফ্রেশ ক্লিন ইমেজের, যেমন জামাতকে নিষিদ্ধ করছে। বদির ব্যাপারে কি বলবেন তাহলে? আর বদির ব্যাপারে, বদি একজন ওই এলাকার মাদক ব্যবসায়ী, এই ব্যাপারে কোনো কথা নেই। এবং মাদক ব্যবসায়ী, আমার এলাকার মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, হুন্ডি ব্যবসায়ী, একবারে লিস্টেড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সবাই কিন্তু ভোট দিচ্ছে হচ্ছে জামাতকে। এবং আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো কোন বর্ডারের কে, এবং বিওপি পর্যন্ত, বিডিআর যে বর্ডার গার্ড, সে পর্যন্ত দাঁড়িপাল্লার ক্যানভাস করছে। ডাক্তার, আপনার হাসপাতাল সহ যেগুলো আছে থানা কমপ্লেক্স, সবগুলো ডাক্তার একবার ইসলামী ছাত্র শিবির করা রাজশাহী মেডিকেল কলেজে, এবং তারা সব দাঁড়িপাল্লার ক্যানভাস। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি ইমামদেরকে ডেকে বলছে দাঁড়িপাল্লার ক্যানভাস করবা। তাহলে এইটা কি নির্বাচন হলো? আমি আমার জেলা দিয়ে আমি বলতে চাই, নাবিল গ্রুপের একজন ব্যক্তি রাজশাহীতে জামাতের মিটিংয়ে দেখা গেছে, এবং তাকে সম্ভবত এই দিককার এই চট্টগ্রাম খুলনা বিভাগের কুমিল্লার এখানে একটা নমিনেশনও তাকে দেওয়া হয়েছে। এবং তারপরে জামাতের একজন ব্যক্তি, আওয়ামী লীগের একজন দোসরকে নমিনেশন দেওয়া হয়েছে গ্রেটার কুমিল্লার ভিতরে, সেই নিয়ে অনেক আন্দোলন মিছিল মিটিংও কিন্তু হয়েছে। এটা যে না হওয়া কিন্তু না। এখন আমি যেটা বুঝি, ওনাদেরকে জামাতকে নিষিদ্ধ করছে এক সময়, প্রতীক কেড়ে নিচ্ছে, তারপরে যুদ্ধ অপরাধী, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু বিচার পদ্ধতিতে ছিল ত্রুটিপূর্ণ, স্বচ্ছতা ছিল না। সেই নিয়ে আমরা আমাদের দল থেকে, আমি সারা জীবনের বহুত টকশো পার্লামেন্ট পর্যন্ত বলছি, ওনাদেরটা বলে নাই। কিন্তু এখন আপনাদেরকে নিষিদ্ধ করার পর, আপনাদের প্রতিজ্ঞা নেওয়ার পর, আপনারা তো বলছেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনাদের ভূমিকাটা খুব বেশি ছিল। তাহলে আপনারা আওয়ামী লীগের সাথেও থাকলেন, আবার আন্দোলনেও থাকলেন, 2 জায়গায় আপনাদের ভূমিকা বেশি। সরকারের দল হিসেবে ভোগ বিলাসেও আপনারা আছেন, আবার ওইটাকে করার জন্য এখানেও আছেন। তো তাহলে এখন এই যে আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, অবশ্যই এদের বিচার বাংলাদেশের মাটিতে হবে, কারণ প্রকাশ্য দিবালোকে হত্যা করছে এবং নির্বাহী আদেশ পালনকে করছে আইজি। সেই আইজিকে আজকে রাজসাক্ষী করে যদি যাবজ্জীবন সাজা দিত, দেশের মানুষ মেনে নিত। কিন্তু তাকে 3 বছর 5 বছরের সাজা দেয় এই তাজুল সাহেবরা আর শিশির মনিরেরা, তার বাসার পাশে তার আত্মীয় হয়, এবং আইজির একটা ভাই আওয়ামী লীগের নৌকামার্কার প্রতীক নিয়ে ওই এলাকায় এমপি ভোট পর্যন্ত করছে। সেক্ষেত্রে কি আসলে এটা রিভিউ করবে যে সরকার যদি এখন? এটা তো অবশ্যই আপিল করছে বাদীপক্ষ,
তারা এই ওই যতটুকু ওনার শাস্তিটা কমাইছে এটার ব্যাপারে তারা আবার উচ্চ আদালতে আসছে তো বাদীপক্ষ। আপনার কাছে মনে হয় যে সেক্ষেত্রে আপনি যে অভিযোগটা তুলছেন, আপনি একটা অভিযোগের ইঙ্গিত দিচ্ছেন যে সেটা আসলে এবার আরো খতিয়ে দেখা হবে? দেখেন আমি ওই যে বললো রাসেল একটা কথা বলছে যে আইভিকে হুকুম দেয়া লাগে না, আইভি ঘটনা ঘটায় দিতে পারে হুকুম না দিয়েও। তো শেখ হাসিনা হুকুম দিচ্ছে, কার্যকর করছে আইজি। আইজি অর্ডারটা অফিসিয়ালি দেয় কাকে? তার সাবঅর্ডিনেটকে। এবং সেই মাফিক সারা বাংলাদেশে একটা তো পোস্টমর্টম হয়নি। পোস্টমর্টম হলো পুলিশের গুলি, পুলিশ এই অস্ত্রটা অঙ্গসাগরের হাতে দিয়ে গুলি করবে। একটা বিরতি